যে বিশেষ পদ্ধতিতে আমি তোমাদেরকে আজকে এটা শেখাবো সেটার নাম হচ্ছে মিরর টেকনিক। এই টেকনিকটা ইউজ করে অনেক মানুষ কিন্তু সফলতা পেয়েছে। তার থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে তোমাদের 1 মাস পরে। মাম্মা, আই ওয়ান্ট বয়েলড এগ ফর ব্রেকফাস্ট টুডে। এই পদ্ধতি খুবই ইফেক্টিভ, খুবই কার্যকর। আমি চাইবো যে তোমরা আমার সাথে রেগুলার এই পদ্ধতিতে প্র্যাকটিস করতে থাকো। আর আমি ইংলিশ বলতে চাই, কিন্তু আমার চারপাশে এমন কেউ নেই বা এমন কোনো পরিবেশ নেই যেখানে আমি ইংলিশ বলা প্র্যাকটিস করতে পারি। এই সমস্যা আমাদের মধ্যে অনেকেরই আছে। ইংলিশ বলা প্র্যাকটিস করার জন্য আমাদের চারপাশে কেউ না থাকলেও শুধুমাত্র একটা আয়নাই আমাদের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। তোমার মনে যদি ইংলিশ বলার প্রচণ্ড ইচ্ছা থাকে আর তোমার সাথে যদি শুধুমাত্র একটা আয়না থাকে, তাহলে কিন্তু তুমি ইংলিশ বলার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো আজকের এই ক্লাসে আয়নাকে কাজে লাগিয়ে কিভাবে তুমি ইংলিশ বলা প্র্যাকটিস করবে সেটাই তোমাদেরকে শেখাবো। যে বিশেষ পদ্ধতিতে আমি তোমাদেরকে আজকে এটা শেখাবো সেটার নাম হচ্ছে মিরর টেকনিক, অর্থাৎ আয়নার ব্যবহার আমাদের এখানে করতে হবে। চারপাশে ইংলিশ বলার পরিবেশ নেই, ইংলিশ বলার মতো লোকজন নেই, এরকম ক্ষেত্রে এই টেকনিকটা ইউজ করে অনেক মানুষ কিন্তু সফলতা পেয়েছে। সেই কারণে বলছি, তুমিও যদি এই টেকনিকটা ফলো করো তাহলে তুমিও সফলতা পাবেই। এখানে আমি একটা কাল্পনিক কথোপকথন তৈরি করেছি, যে কথোপকথনটা আমি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করব এবং তোমরা সেটা ভালো করে দেখো, এবং আমি চাইবো যে তোমরা সেটা প্র্যাকটিস করো দেখে দেখে। এইভাবে তোমরা যদি রেগুলার মিরর টেকনিকটা ইউজ করে প্র্যাকটিস করতে থাকো ইংলিশ বলার, তাহলে দেখবে যে তোমাদের মুখে জড়তা অনেক কেটে গেছে। খুব সহজেই তোমাদের মুখ থেকে ইংলিশ কথা বেরোচ্ছে, অনেক নতুন নতুন শব্দ তোমরা শিখতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমরা নিজেদের ইমপ্রুভমেন্ট দেখতে পাবে। আর একটা এক্সট্রা কাজ তোমরা যদি এর সাথে করতে পারো তাহলে তোমরা আরো বেটার রেজাল্ট দেখতে পাবে। সেই কাজটা কি? কাজটা হলো যে তোমরা যখন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছো বা কোনো কাল্পনিক কনভারসেশন তোমরা বলছো, সেই সময় তোমরা যদি সেইটাকে একটুখানি মোবাইলে রেকর্ড করে রাখতে পারো, ভিডিও রেকর্ডিং, তাহলে কি হবে যে পরবর্তী সময় তোমরা যখন সেই ভিডিও রেকর্ডিংটা দেখবে সেই সময় তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমরা যখন কথা বলি সেই সময় আমরা কিন্তু নিজেরা কোথায় ভুল ভ্রান্তি করছি সেটা বুঝতে পারি না, কিন্তু পরে যদি একটা রেকর্ডিং করা থাকে তাহলে সেটা বারবার দেখলে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোন শব্দের উচ্চারণটা তোমরা ভুল করেছো বা কোথায় কোন শব্দের ব্যবহার না করলে ভালো হতো, তার বদলে অন্য কি শব্দ তোমরা ব্যবহার করতে পারতে। এরকম অনেক ছোটখাটো জিনিস তোমাদের নজরে আসবে এবং তোমরা শিখতে পারবে ভুল ভ্রান্তিগুলো, যদি তোমাদের কাছে রেকর্ডিং করা থাকে আর রেকর্ডিংটা তোমরা যদি বারবার দেখতে থাকো। তোমরা যেদিন থেকে এই মিরর টেকনিকটা শুরু করবে সেই দিনের প্রথম রেকর্ডিং তোমরা রাখো এবং তারপরে গ্র্যাজুয়ালি তোমরা প্রত্যেক দিনকার রেকর্ডিং করতে থাকো। এভাবে রেকর্ডিং করতে করতে 1 মাস পরে তোমরা যখন রেকর্ডিং করবে তখন দেখতে পাবে যে প্রথম দিন যেদিন তোমরা শুরু করেছিলে সেই দিনে তোমরা যেভাবে কথা বলছিলে তার থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে তোমাদের 1 মাস পরে। 1 মাস পরেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কথা বলার ক্ষেত্রে কতটা ইমপ্রুভমেন্ট হলো। এই পদ্ধতি খুবই ইফেক্টিভ, খুবই কার্যকর। আমি চাইবো যে তোমরা আমার সাথে রেগুলার এই পদ্ধতিতে প্র্যাকটিস করতে থাকো। আর আমি শুরুতে খুব ছোট ছোট শব্দ ব্যবহার করে তোমাদেরকে কথা বলা শেখাচ্ছি। তাহলে চলো এবার লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের এই কাল্পনিক কথোপকথনে আমাদের সঙ্গে থাকবে দুটো চরিত্র, এক হচ্ছে লিসা, লিসা একটি মেয়ে এবং তার মা। তাহলে চলো আজকের কথোপকথন শুরু করা যাক। তো প্রথমে সকালবেলা লিসা ঘুমোচ্ছে, সেই সময় লিসার মা লিসাকে কিভাবে ডাকছে চলো দেখে নেওয়া যাক। লিসা উঠে পড়ো, সকাল 6টা বাজে। লিসা উঠে পড়ো, সকাল 6টা বাজে। লিসা ওয়েক আপ, ইটস 6 o'clock। লিসা ওয়েক আপ, ইটস 6 o'clock। লিসা তার উত্তরে কি জানাচ্ছে? হ্যাঁ মা, আমি উঠছি। হ্যাঁ মা, আমি উঠছি। ইয়েস মামা, আই এম গেটিং আপ। ইয়েস মামা, আই এম গেটিং আপ। এখানে ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে জেগে ওঠা, অর্থাৎ ঘুম ভাঙাকে বলা হয় ওয়েক আপ, আর ঘুম ভাঙার পরে বিছানা যখন আমরা ছাড়ি তাকে বলা হয় গেট আপ। তাহলে যখন লিসার মা প্রথমে লিসাকে বলছে ওয়েক আপ, তার মানে লিসার মা বলছে যে ঘুম থেকে উঠে পড়ো। আর তারপরে লিসার ঘুম ভেঙে গেছে, তখন লিসা বলছে যে ইয়েস মামা, আই এম গেটিং আপ, অর্থাৎ আমি এবার ঘুম থেকে উঠে গেছি, আমি এবার বিছানা ছাড়ছি। আই এম গেটিং আপ, আই এম গেটিং আপ। এরপরে লিসার মা কি বলছে চলো দেখে নেওয়া যাক। বাথরুমে যাও, বাথরুমে যাও। গো টু দ্য বাথরুম, গো টু দ্য বাথরুম। মুখ ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও। ওয়াশ ইয়োর ফেস, ওয়াশ ইয়োর ফেস। দাঁত মেজে নাও, দাঁত মেজে নাও। ব্রাশ ইয়োর টিথ, ব্রাশ ইয়োর টিথ। এক গ্লাস জল খেয়ে নাও, এক গ্লাস জল খেয়ে নাও। হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, হ্যাভ আ গ্লাস অফ
ওয়াটার, হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। আমি তোমার জন্য জল খাবার তৈরি করছি, আমি তোমার জন্য জল খাবার তৈরি করছি। I am preparing breakfast for you, I am preparing breakfast অর্থাৎ জল খাবার for you, আমি তোমার জন্য জল খাবার তৈরি করছি। এরপরে লিসা তার মায়ের থেকে কি জানতে চাইছে দেখো। মা আজকে জল খাবারে কি আছে? মা আজকে জল খাবারে কি আছে? মামা হোয়াটস ফর ব্রেকফাস্ট টুডে? আজ ব্রেকফাস্টে আছে পাউরুটি আর মাখন, আজ ব্রেকফাস্টে আছে পাউরুটি আর মাখন। টুডে দেয়ার ইজ ব্রেড অ্যান্ড বাটার ফর ব্রেকফাস্ট, টুডে দেয়ার ইজ ব্রেড অ্যান্ড বাটার ফর ব্রেকফাস্ট। মা আজ আমি জল খাবারে ডিম সেদ্ধ খাবো, মা আজ আমি জল খাবারে ডিম সেদ্ধ খাবো। মামা আই ওয়ান্ট বয়েলড এগ ফর ব্রেকফাস্ট টুডে, মামা আই ওয়ান্ট বয়েলড এগস ফর ব্রেকফাস্ট টুডে। বয়েলড এগ সেদ্ধ করা ডিম। আচ্ছা আমি তোমার জন্য একটা ডিম সেদ্ধ করে আনছি, আচ্ছা আমি তোমার জন্য একটা ডিম সেদ্ধ করে আনছি। ওকে লেট মি বয়েল অ্যান এগ ফর ইউ, ওকে লেট মি বয়েল অ্যান এগ ফর ইউ। লিসা জল খাবার তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে চলে এসো। লিসা জল খাবার তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে চলে এসো। লিসা ব্রেকফাস্ট ইজ রেডি, কাম ডাউনস্টেয়ার্স, লিসা ব্রেকফাস্ট ইজ রেডি, কাম ডাউনস্টেয়ার্স। মা আজকের ব্রেকফাস্ট খুবই সুস্বাদু, মা আজকের ব্রেকফাস্ট খুবই সুস্বাদু। মাম্মা দ্য ব্রেকফাস্ট ইজ সো ডিলিশিয়াস টুডে, মাম্মা দ্য ব্রেকফাস্ট ইজ সো ডিলিশিয়াস টুডে। ধন্যবাদ লিসা, থ্যাংক ইউ লিসা। লিসা এবার যাও আর পড়তে বসো, লিসা এবার যাও আর পড়তে বসো। লিসা গো অ্যান্ড স্টাডি, লিসা গো অ্যান্ড স্টাডি। মা আমি আমার হোমওয়ার্ক শেষ করে নিয়েছি, মা আমি আমার হোমওয়ার্ক শেষ করে নিয়েছি। মামা আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, মামা আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, মামা আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। লিসা তোমার ঘরটা খুবই অগোছালো, লিসা তোমার ঘরটা খুবই অগোছালো। লিসা ইউর রুম ইজ সো মেসি, মেসি অর্থাৎ অগোছালো। লিসা ইউর রুম ইজ সো মেসি, তোমার ঘরটা এবার পরিষ্কার করা উচিত, তোমার ঘরটা এবার পরিষ্কার করা উচিত। ইউ নিড টু ক্লিন দ্য রুম, ইউ নিড টু ক্লিন দ্য রুম। ঝাড়ুটা নিয়ে নাও আর ঘরটা ঝাঁট দিয়ে দাও, ঝাড়ুটা নিয়ে নাও আর ঘরটা ঝাঁট দিয়ে দাও। গ্র্যাব আ ব্রুম, গ্র্যাব আ ব্রুম, ব্রুম অর্থাৎ ঝাড়ু। গ্র্যাব আ ব্রুম অ্যান্ড সুইপ আপ, অ্যান্ড সুইপ আপ, সুইপ আপ অর্থাৎ ঝাড় দেওয়া। গ্র্যাব আ ব্রুম অ্যান্ড সুইপ আপ। দেখো ঘরটা এবার কত পরিষ্কার লাগছে, দেখো ঘরটা এবার কত পরিষ্কার লাগছে। সি দ্য রুম লুকস সো ক্লিন নাও, সি দ্য রুম লুকস সো ক্লিন নাও। যাও এবার স্নান করে নাও, যাও এবার স্নান করে নাও। গো অ্যান্ড টেক আ বাথ, গো অ্যান্ড টেক আ বাথ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হারি আপ, হারি আপ অর্থাৎ তাড়াতাড়ি করো। স্কুলের জন্য তৈরি হয়ে নাও, স্কুলের জন্য তৈরি হয়ে নাও। গেট রেডি ফর স্কুল, গেট রেডি ফর স্কুল। তাহলে লিসা আর তার মায়ের কাল্পনিক কথোপকথন তোমরা এভাবে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে বলা প্র্যাকটিস করো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বাংলাটা প্রথমে বললাম, তারপরে ইংলিশটা তোমাদেরকে বলে দেখালাম। আর যখন তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবে তখন বাংলাটা বলবে না, শুধু ইংলিশ সেন্টেন্সেসগুলো পরপর বলতে থাকো, আর সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডিংটাও করে নিও। আজকের ভিডিওতে যে কাল্পনিক কথোপকথন তোমাদেরকে আমি প্র্যাকটিস করে দেখালাম, তোমরা চাইলে সেই কথোপকথনটাও প্র্যাকটিস করতে পারো, বা তোমরা চাইলে নতুন কোনো এরকম কাল্পনিক কথোপকথন তোমরা নিজের মন থেকে তৈরি করতে পারো এবং সেটাও আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারো। আর যদি এরকম প্র্যাকটিস করার জন্য আরও কথোপকথন তোমরা দেখতে চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের জন্য অবশ্যই আরও নতুন কথোপকথন নিয়ে আসবো। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে আজ এই পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।